আসসালামু আলাইকুম। আজকে আমরা প্রশ্ন সমাধান করব ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে। পদের নাম হচ্ছে কপিস কাম বেঞ্চ সভাপতি। এখানে সময় ছিল 90 মিনিট এবং পূর্ণ মার্কস ছিল 100। পরীক্ষার তারিখ 30/5/2025। এখানে সন্ধি বিচ্ছেদ ছিল 5টা। ষড়যন্ত্র, ষড়যন্ত্র, নির্গ্রহ, এটা হচ্ছে একটা প্রত্যয় ছিল। তারপর হচ্ছে গ নম্বর হচ্ছে তদ্বির, তদ্বির, তারপর হচ্ছে তন্নি, তনুযোগ দীর্ঘিত, তারপর হচ্ছে কৃষ্ণার্থ, কৃষ্ণাযোগ ঋত। তারপর 2 নম্বর ছিল অর্থসহ বাক্য রচনা করুন। শকুনি মামা, এখানে হচ্ছে কুচক্রী মামা। শকুনি মামাদের কাছ থেকে যত দূরে থাকা যায় ততই ভালো। খ নম্বর ছিল ছক্কা পাঞ্জা করা, লম্বা লম্বা কথা বলা। ছক্কা পাঞ্জা বলে লাভ নেই, আমার টাকা দিয়ে তোমাকে অ্যাকাউন্ট থেকে যেতে হবে। তারপর আছে অলিক, অলিক মানে হচ্ছে কপাল। অলিকে না থাকলে কোনোভাবে তোমার হবে না। তারপর হচ্ছে করবী। করবী হচ্ছে ফুল বিশেষ। করবী ফুলের মালা গলায় করলে তোমার সুন্দর লাগবে। তারপর হচ্ছে নিয়ে হচ্ছে পানি মানে হাত। হাতের কবজি থেকে আঙ্গুল ডগা পর্যন্ত অংশকে বলা হচ্ছে পানি। এক কথা প্রকাশ করুন। আয়ুর পক্ষে হিতকর, আয়ুষ্য। তারপর হচ্ছে কর দান করে যে করব। তারপর হচ্ছে নিন্দা করার ইচ্ছা, যোগোপসা, যার বংশ পরিচয় ও স্বভাব কেউ জানে না, এগুলো হচ্ছে অজ্ঞান কৌশিক। তারপর হচ্ছে মান সম্মান প্রাপ্তির যোগ্য, এটা হচ্ছে সম্মানিত। শুদ্ধ করে লিখুন। এখানে 5টা ছিল, উত্তর দেওয়া রয়েছে। তারপর হচ্ছে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে তরুণ উদ্যোক্তাদের ভূমিকা আলোচনা করো। তারপর 6 নম্বর ছিল ইংরেজি, appropriate preposition, smart it is detrimental to health. তারপর I agree dash to your proposal. Look up the word in the dictionary who assures me dash of himself with respect dash with his service. তারপর 7 নম্বর ছিল ট্রান্সফর্ম দ্য ফলোইং সেন্টেন্স অ্যাজ ডাইরেক্ট। এখানে প্যাসিভ আছে, এটা আমাদের অ্যাক্টিভ করা লাগবে। তারপর ইনডাইরেক্ট আছে, এটাকে আমাদের ডাইরেক্ট করা লাগবে। তারপর ডিসক্রিমিনেটিভ করা লাগবে, নেগেটিভ করা লাগবে। তারপর কমপ্লেক্স করা লাগবে। এগুলো উত্তরগুলো দেওয়া রয়েছে। তারপর ফায়ার ছিল উত্তর ব্যাগন ব্যাগের তর্বিতাল ফসল। তারপর ডাউন টু আর্থ অর্থ বাস্তবিত। তারপর টেল আপন ক্ষতি করা, রাইট ফর উপযুক্ত, ক্যাচ আন্ডার কত মশাদান। এগুলো সবগুলো উত্তর দেওয়া রয়েছে, আপনারা এগুলো দেখে নেবেন। তারপর ট্রান্সলেশন ছিল কাজটি করা উচিত ছিল, ইউ শুড হ্যাভ ডান দিস ওয়ার্ক। সে কেবল ঘুমাতো আর কিছু করতো না। ইট ডিড নাথিং বাট স্লিপ, শীতকালে শিশির পরে। ডিউ ফেল ইন উইন্টার। তারপর আছে ফুলটি রক্তের মতো রং, দা ফুল অফ ইচ হ্যাজ রেড ব্লাড। নাচতে না জানলে ওঠেন বাঁকা, এ ব্যাট ওয়ার্ক ম্যান পাওয়ার উইথ হিজ টুলস। তারপর ছিল গণিত। তো গণিতের 1 নম্বর ছিল একটি বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কি ধরনের সংখ্যা। একটি বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত পাই দ্বারা প্রকাশ করা হলে পাই এর মানটা যা মূলক সংখ্যা। তারপর একটি সমবাহু সমকোণী ত্রিভুজের দৈর্ঘ্য 5 মিটার হলে ত্রিভুজটি অতিভুজের দৈর্ঘ্য কত। অতিভুজের দৈর্ঘ্য এখানে দেওয়া রয়েছে। তারপর যে কোনো চতুর্ভুজের কর্ণদ্বয়ের সমষ্টি তার পরিসীমা অপেক্ষা কি। যে কোনো চতুর্ভুজের কর্ণদ্বয়ের সমষ্টি তার পরিসীমা অপেক্ষা ক্ষুদ্রতর। তারপর ছিল
ক্ষেত্রফল নির্ণয় সূত্র হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তারপর একটি অঙ্ক ছিল, অঙ্কটি এখানে সমাধান করা রয়েছে, আপনারা এগুলো দেখে নেবেন। তারপর 13 নম্বর অঙ্ক ছিল, 14 নম্বর মান নির্ণয় অঙ্ক ছিল। তারপর ছিল হচ্ছে পূর্ণ রূপ লিখন, GNSS, ETS, GIS, GNSS হচ্ছে গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম। তারপর হচ্ছে ETS হচ্ছে ইলেকট্রনিক টোটাল স্টেশন। তারপর হচ্ছে GIS হচ্ছে জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম, ভূমি জরিপের স্তর কয়েকটি। তারপর হচ্ছে কিস্তুয়ার জরিপ বা লিওরা জরিপ বলতে কি বোঝানো হয়েছে, এটা হচ্ছে 11টি। খাজনা ও দাখিল বলতে বলা হয় সাধারণত খাজনা বলতে জমি। তারপর হচ্ছে গাড়ি বাড়ি প্রভৃতি ব্যবহারের জন্য মালিককে যে অর্থ প্রদান করা হয় তাকে খাজনা বলে। অর্থনীতিতে খাজনা বলতে ভূমি ও প্রাকৃতিক সম্পদ ব্যবহারের জন্য তার মালিককে যে অর্থ দেওয়া হয় তাকে খাজনা বলে। ভূমি কর আদায় করে যে নির্দিষ্ট ফর্মে ভূমির কর বা খাজনা আদায় প্রমাণপত্র বা রসিদ দেওয়া হয় তাকে দাখিলা বলে। কোন সংস্থা বাংলাদেশের জনশুমারি পরিচালনা করে তা কত সালে ষষ্ঠ জনশুমারি পরিচালিত হয়? বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো 2022 সালে। কম্পিউটার 4টি আউটপুট ডিভাইসের নাম আছে স্পিকার, মনিটর, তারপর আছে প্রিন্টার ও প্রজেক্টর। তারপর ছিল স্প্যাম মেইল কি? চ্যাটজিপিটি প্রতিষ্ঠা করে কে? অনাকাঙ্ক্ষিত ও অবাঞ্ছিত ইমেলকে বার্তাকে বলা হচ্ছে স্প্যাম মেইল বলা হচ্ছে। চ্যাটজিপিটি প্রতিষ্ঠার নাম হচ্ছে স্যাম অ্যাল্টম্যান। কোন কোন দেশ 2026 সালে ফুটবল বিশ্বকাপ আয়োজন করবে? যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো। প্রাচীন গৌড়ের রাজধানী কোথায় ছিল? কোথায় ছিল? বঙ্গবন্ধু রহিত আছে। তারপর প্রাচীন গৌড়ের রাজধানী ছিল কর্ণক সুবর্ণ, 1911 সালে। ইন্টারনেট হতে কম্পিউটারের কোন ফাইল সেভ করা প্রক্রিয়াকে কি বলেছে? ডাউনলোডিং বলেছে। গুলো গণপ্রজাতন্ত্র অধিদপ্তরের কাজটি সচেতনতা অব্যাহত নীতি সংরক্ষণ, নিহতদের পরিবার, আহতদের পুনর্বাসন। তারপর হচ্ছে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি ও প্রতিষ্ঠাকে কোথায় প্রতিষ্ঠিত করেছে? প্রতিষ্ঠাতা আখতার হামিদ খান। এটি কোটবাড়ি, কুমিল্লা অবস্থিত। তারপর হচ্ছে বাংলাদেশের সমুদ্র বন্দরগুলোর নাম কি? চট্টগ্রাম, মোংলা, পায়রা ও মাতারবাড়ি। এই ছিল আজকের প্রশ্নের সমাধান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। সবাইকে অসংখ্য ধন্যবাদ।